সুতরাং ভাই সব যারা প্রবাসী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি এই ভিডিওটা দেখেন, এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে বুঝ নেন। কখন যে কোনো মুহূর্তে আপনার কলিগ, আপনার রুমমেট, আপনার ক্লাসমেট, আপনার বন্ধু আপনার জন্য মৃত্যুদূত হয়ে যেতে পারে, আপনার জন্য প্রবলেমের কারণ হয়ে যেতে পারে, আপনার জন্য জীবন মরণের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল মুজাহিদিন আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ এবং বিষয়টা বলতে আসছি, বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্মান্তিক এবং অবিশ্বাস্য রকমের একটা দুর্ঘটনাও বলা যায়, কিংবা প্রতারণাও বলা যায়, কিংবা এই ধরনের যা কিছু অনেক কিছু বলা যায় এই বিষয়টাকে। চলুন আগে আমরা ভিডিওটা দেখে আসি। তো দেখলেন আপনারা ভিডিও। এবার আমরা কথাটা শুরু করি। শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে মাজিদ থেকে দুইটি আয়াতে কারিমা আমরা আপনাদের সামনে নিয়ে আসতেছি এই বিষয়টার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আল্লাহ আজ্জা ওয়া জাল অন্যত্র সূরা যুখরুফে আবারও এই বিষয়ের উপরে অন্য একটি আয়াতে কারিমায় বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। শব্দটা খেয়াল করুন, ইল্লাল মুত্তাকিন বলছেন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। সাদাকাল্লাহুল আযীম। তো সম্মানিত দর্শক শ্রোতা, যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা হচ্ছে আমাদের একজন সৌদি প্রবাসী ভাইয়ের, যিনি প্রতিদিন দেখতাম উনি মসজিদের প্রথম কাতারে নামাজে আসতেন ইমাম সাহেবের পেছনে। আমার মতো একদম সেম, আমার মতো বডি, আমার মতো চলাফেরা, আমার মতো শরীরের গঠন, ওই খাটো বেশি নম্বর না, বেশি ইয়েও না, দাড়িও আছে মাশাআল্লাহ, নামাজ পড়েন। এমনকি তিনি এমন মানে ধার্মিক মানুষ, এমন দিনদার মানুষ, কখনো কোনো কোল্ড ড্রিঙ্কস উনি পান করেন না। উনার সাথে আমার পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে যাওয়া আসা করতাম, কথাবার্তা বলতাম। তারপরে এর কিছুদিন বছর খানিক অথবা ১.৫ বছর পরে আমি আসার আরো একজন ভাই আসছেন আমাদের চট্টগ্রাম থেকে এখানে। তো উনার সাথেও আমাদের একটা চলাফেরায় পরিচয় হয়ে গেছে, এবং ওর সাথেও, যেহেতু আমরা তিনজনই সমবয়সী, আমাদের এই ১.৫-২ বছর আমরা একসাথে নিজের বাড়ির মতো থাকতাম আমরা। এমনকি ওই ডিউটি অথবা কাজ, বাহিরে যাওয়া, এই সময়টুকুতে আমরা বাহিরে থাকতাম। তাছাড়া আমরা সবাই তিনজনই একসাথে থাকতাম। এই মানুষটাই পরবর্তী সময়ে অনেক নানান চড়াই উতরাই পেরিয়ে উনি একটু খারাপ পর্যায়ে পৌঁছে গেলেন। উনি ওই এখানে আসছেন একটা হাউজে ডিউটি করতেন, বেতন দিত মাত্র ১২০০ রিয়াল। তো এই হাউজের সাথে ওনার কথাবার্তা ছিল, ইত্তেফাক ছিল যে বাহিরে কাজ করবে। তো বাহিরে কাজ করতেন, ভালো টাকা ইনকাম করছেন, বাহিরে কাজ করে ডিউটিও করে। তো করোনার সময়ে উনার কফিল বৃদ্ধ মানুষ যিনি, উনি মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে এখন তো পড়ে গেছেন ওই যে মেয়েদের হাতে। ওই মেয়েরা বাহিরের কাজটা পছন্দ করে নাই। একদিন ওই ফোন দিলেই দেখা যায় উনি বাহিরে আছেন, বা এদিক সেদিক ২-৪-৫ মিনিট ১০ মিনিট লেট হয়। আর আপনারা বুঝবেন হয়তোবা যারা প্রবাসী, সৌদিরা এটা পছন্দ করে না কখনো, যে নিজের হাউজের কাজের যারা আছে লোক এরা বাহিরে থাকুক, এটা তারা কখনো পছন্দ করে না। বেশি বন্ধু বান্ধব, বেশি আত্মীয় স্বজন, বেশি পরিচিত খাতির এদিক সেদিক এসব তারা কখনোই পছন্দ করে না। এইসব জিনিসের কারণে কন্ট্রাডিকশন হয়েছে উনার সাথে। এবং ওই দিনই তারা উনাকে নিয়ে ৪০-৪৫ কিলোমিটার দূরে একটা জায়গায় গেছে, যাইয়া ওখানে যাইয়া গাড়ি বন্ধ কইরা উনারে বাইর কইরা দিছে ঘরের থেকে। কইছে আজকে থেকে তুই শেষ, তোর আর আমার কাছে লাগালবে না। চিন্তা করেন এরা কিরকম। তো যাই হোক, উনি বাহিরে চলে গেছেন। তারপরে উনার সাথে আমার বছর খানিক পরে উনার সাথে আমার চলাফেরায় কিছু অমিল দেখা যায়। আমি উনার থেকে দূরত্ব সৃষ্টি হয় আমার। আমি বুঝে ফেলছি যে উনি কেমন মানুষ। নামাজ কালাম ঠিকই পড়তেছেন, কিন্তু মানুষের সাথে কথাবার্তার অমিল আছে, মানুষের সাথেই আছে। এই জন্য উনার সাথে আমার সম্পূর্ণরূপে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। তখন উনার আরো কিছু আত্মীয় ছিল এই জায়গায়, এই আশেপাশে কাজমাজ করতো। উনি দেশে যাওয়ার পরে, দেশে চলে গেছে এইসব ঘটনার পরে, দেশে যাওয়ার ৩-৪ মাস পরে উনি আবার আসছে। ধার দেনা কইরা ঋণগ্রস্ত অবস্থা হইয়া উনি বিদেশে আসছে আবার। আসার পরে ওই আরো কিছু অনেক মানুষের কাছ থেকে ঋণ নিয়ে গাড়িও একটা কিনছে। কিনে এই জায়গায় ভালো আয় ইনকাম করে চলাফেরা করতেছে, ইয়ে করতেছে। তো উনার পরিচিত যারা এই জায়গায় একটা কোম্পানিতে কাজ করতো, ওই কোম্পানি উনাদেরকে নিয়ে গেছে আলকাছে, অন্য একটা এরিয়া।
তো উনার সাথে যোগাযোগ করে উনি বলছে যে উনি ওর কোম্পানিতে ঢুকতে চায়, যেহেতু উনি উনার আত্মীয়। আত্মীয় কোম্পানিতে ঢুকতে চায়, যে কোম্পানিতে বর্তমানে এখানে কাজ করতো সেই কোম্পানি স্যালারি নিয়ে একটু প্রবলেম ছিল, স্যালারি দেরি করে দিত, কখনো দিত না, এরকম ঝামেলা ছিল। সেই জন্য উনি উনার আত্মীয়র কাছে চলে গেছে। উনার আত্মীয় বলছে তাহলে ঠিক আছে তুই চলে আয় আমার কাছে, আমি চেষ্টা করবো আমার কোম্পানিতে ঢুকিয়ে দেওয়ার জন্য। এই বিষয়টা ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো বলে উনাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি উনার নিজের গাড়ি সহ উনার কাছে গেছে। উনি থাকেন কিন্তু কোম্পানির বিলাতে, অর্থাৎ কোম্পানির রুমে থাকেন। কোম্পানির রুমে কোনো বাহিরের মানুষ এলাও না, এটা আপনারা জানেন প্রবাসে যারা আছেন। কিন্তু উনি নিজের আত্মীয় পরিচয় দিয়ে, উনার আত্মীয় বলে উনার সাথে যারা কাজ করে সবাই চিনে উনাকে, সেই জন্য উনার রুমে উনাকে ঢুকতে দিছে, থাকতে দিছে। 10-15 দিন উনি উনার রুমে থাকছে। থাকার পরে সবাই তো ডিউটিতে চলে যায়, উনি রুমে থাকে। রুমে থাকার পরে ঘটনা আমরা যেটা শুনলাম এবং আমরা কথাবার্তা বলে জানলাম যেটা, ওই রুমে প্রায় 16,000 রিয়াল ছিল সৌদি আরবে। উনি করছে কি, হয়তো লুবে পড়ছে বা যে কোনো একটা কোনো কারণবশত উনি এই টাকাটা নিচে, আরো হয়তো কিছু নিতে পারে অথবা নাও নিতে পারে, আল্লাহু আলাম, আমরা সব সম্পূর্ণটুকু জানি না। তারপরে করছে কি, নিচে গেছে, নিচে যায় আইসা একটা সাদা বোতলের ভেতরে পেট্রোল নিয়ে আইসা ওই ঘরে আগুন লাগাই দিছে, আগুন লাগাই বাইরে গেছে। যাওয়ার পরে ওই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন, গড় জ্বলে গেছে, কোম্পানির গড় সবকিছু, কামরা টামরা জ্বলে গেছে, সামান টামান সবকিছু জ্বলছে। যখন আগুন নিবানো হচ্ছে, ফায়ার সার্ভিস, পুলিশ টুলিশ সব আসছে, তখন উনি কোথাও থেকে আসছে। আসার পরে বলতেছে যে আমি বাহিরে তো ছিলাম, এই আসছি। তো এরপরে ওই জায়গায় অনেক মানুষ, আপনারা ভিডিওতে দেখছেন, অনেক মানুষ বাঙালি, হিন্দি, হিন্দি পাকিস্তানি অনেকেরই কাজ করে। কেউ একজনই বলছে যে সিসিটিভিতে দেখলাম যে তুমি আসছো, বাইরে গেছো, আগুন লাগার পরে বাইরে গেছো, হাতে কোনো একটা বোতল ছিল। এটা শোনার পরে কোনো এক ফাঁকে উনি উনার গাড়ি নিয়ে বাকছে ওখান থেকে। এখনো উনি নিখোঁজ আছে। এই হচ্ছে ঘটনা। আমি এই ঘটনা বিস্তারিত বলার আগে আমার সাথে একজন ভাই আছেন এখন এখানে, উনি ক্যামেরার সামনে আসবেন না। ওই যিনি উপরে আসছিলেন সৌদিতে, আসার পরে উনার সাথে, তো আমার সাথে তো ওই ওই ব্যক্তির যোগাযোগ দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তো উনি কিন্তু উনার সাথে ওই থাকছে, খাইছে, অনেক চলাফেরা করছে। আমরা উনার কাছ থেকেও জানতে চাইবো আসলে কি ঘটনা। তো আপনি কি কিছু বলবেন? আচ্ছা, সামনে না আসুন, সমস্যা নেই। আসলে ঘটনাটা হচ্ছে যে ওনার কাছ থেকে যে আপনি যেরকম বলছেন যে নামাজ কালামে যাইতে বা আদিকে ওই সময় তার সাথে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে গেছে, ভাইয়ের মতো একসাথে খাইছি, একসাথে সবকিছু করছি, কাজ কামও অনেক অনেক পর্যায়ে দেখা গেছে যে কাজ কাম একসাথে মিলেমিশেই করছি, বাইরে বাইরের কাজগুলো। জি। তো এর পর্যায়ে তো আমি আবার ছুটিতে চলে গেছিলাম। ছুটি থেকে আসার পরও তেমন একটা ইয়া ছিল না। এর মধ্যে নাকি সে ওই যে আল কাসিম চলে গেছিল, তার যে বন্ধু কোম্পানিতে ঢোকার জন্য। তো আল কাসিম যখন চলে যায় ওখানে নাকি এরকম এরকম যে লোভে পড়ে হোক বা যে কারণেই হোক, ওরা বলতেছে যে 16,000 টাকা নিয়ে তারপর আগুন লাগাই দিছে। ওর বক্তব্য হচ্ছে যে ও নেই নাই। তো এখন ও যদি না নিয়ে থাকে তাহলে ঘটনাস্থল থেকে এটাই প্রমাণিত হচ্ছে, আপনি যদি কোনো একটা অপরাধ না করেন তাহলে আপনি ওখান থেকে পালাবেন কেন? আপনি ওটা ডিফেন্স করতেন। আপনি ডিফেন্স না করে ওটা ওখান থেকে যেহেতু পালিয়ে চলে আসতেন, তার মানে আপনার সন্দেহ এখনো নিখোঁজ আছেন। তো সন্দেহটা এখন ওনার দিকেই যাচ্ছে যে উনি ঘটনাটা ঘটাইছে, টাকাগুলো নেক না নেক বা আগুন লেগে পড়ে যাক, কিন্তু ঘটনাটা কিন্তু ওর দিকে ইঙ্গিত করতেছে যে ও টাকাগুলো নিয়ে পালায় চলে আসছে এবং আগুন লাগাই দিছে, এই আর কি, এরকম আর কি। তো এখন আমি শুনলেন আরেকজনের কাছ থেকে, এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা বিশেষ করে প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কে বলছেন। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালিমরা নিজেদের হাত কামড়াতে থাকবে। একটা বর্ণনায় আছে হাত কামড়াইতে কামড়াইতে, আঙ্গুল কামড়াইতে কামড়াইতে কোনই পর্যন্ত চলে আসবে। তারপরে বলবে হায় আফসুস, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা কেন রসুলের সহযোগী হলাম না। রসুলের দ্বীনের দাওয়াত যারা দিচ্ছেন, আলেম উলামা মুত্তাকি ঈমানদার ভালো মানুষদের সহযোগী হলাম না। পরবর্তীতে আল্লাহর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমরা কেন, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা কেন অমুককে বন্ধু বানাইলাম, অমুককে সহযোগী করলাম, অমুকের সাথে চলাফেরা করলাম। সূরা যুখরুফে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আবার বলতেছেন, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিল আদুউন ইল্লাল মুত্তাকিন। সেই দিন মুত্তাকিন ছাড়া, পরহেজগার বন্ধু ছাড়া, ঈমানদার বন্ধু ছাড়া, আত্মীয় ছাড়া, ভাই ছাড়া সবাই সবার শত্রু হয়ে যাবে। সুতরাং ভাই সব যারা প্রবাসী আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, এই ভিডিওটা দেখেন, এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে বুঝ নেন। কখন যে কোনো মুহূর্তে আপনার কলিগ, আপনার রুমমেট, আপনার ক্লাসমেট, আপনার বন্ধু আপনার জন্য মৃত্যুদূত হয়ে যেতে পারে, আপনার জন্য প্রবলেমের কারণ হয়ে যেতে পারে, আপনার জন্য জীবন মরণের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে যেতে পারে। যারা বিশেষ করে প্রবাসী আছেন তাদের জন্য সবচেয়ে বেশি সতর্কতার বিষয়, আপনি যে কারোর সাথে বন্ধুত্ব করবেন না, যোগাযোগ করবেন না, আত্মীয় বানাতে যাবেন না, বেশি বন্ধুত্ব বেশি ভালো না।
এমন মানুষদের সাথে বন্ধুত্ব করুন যে মানুষটা আপনার বিপদের কারণ না হয়ে বরং আপনার বিপদের সময় উদ্ধারের কারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণটুকুই বলছেন যে দুনিয়ায়ও তোমরা সেইসব মানুষদের সাথে চলাফেরা করো, সেইসব মানুষদের সাথে বন্ধুত্ব করো, যেসব মানুষদের সাথে বন্ধুত্ব করলে আল্লাহর দ্বীনের কথা স্মরণ হয়, ঈমানের কথা স্মরণ হয়, কোরআনের কথা স্মরণ হয়। এমন সব বন্ধু বানাও যে বন্ধু তোমাকে নামাজের সময় নামাজের কথা স্মরণ করে দিবে। যে বন্ধু তুমি পাপের রাস্তায় চলে গেলে সে তোমাকে পাপের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে বন্ধুত্বের মূল মূল পয়েন্ট। এই পয়েন্টের যদি আমরা বন্ধু নির্বাচন করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হব না। আর প্রবাসীরা এই জিনিসটা বুঝবেন, এই জিনিসটা দেখবেন কখন কে কার প্রতি এইরকম পরিস্থিতি সৃষ্টি করে দিবে ভাই কেউ কারো জানবে না। এখানে কারো কোনো আত্মীয় স্বজন নাই, সবাই সবার নিজেদের জানমাল নিয়ে আসছি, নিজেদের জান নিজেদের মাল বিক্রি করে অন্যের দেশে আমরা কাজের জন্য গুলাম হিসাবে আমরা এসেছি সবাই। সুতরাং এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আর ওই ভাইকেও আমরা দোয়া করি, মুমিন হিসাবে আমরা কুদারণা করতে পারি না, তারপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই আল্লাহ তাআলা যেন উনাকে মুসিবত থেকে উদ্ধার করে। যদি এরকম কোনো কাজ করে থাকেন তাহলে যেন উনি আত্মসমর্পণ করেন, আইনের কাছে যান এবং আইন যেভাবে ধারায় যায় সেই ধারাগুলোতে উনি যেন নির্দোষ হয়ে আসেন, এটা আমরা চাই। কারণ উনার কারণে অনেকগুলা মানুষ এখন সমস্যায় আছে। উনার আত্মীয় এখন 16,000 রিয়াল নিজে দিতে হবে। বাড়ি ঘর ওই যে বিল্ডিং পুড়ছে যে ঘর, এই সম্পূর্ণ দায়িত্ব উনার আত্মীয় এখন নিচ্ছে। সবটুকু উনি দিতে হবে, অর্থাৎ বাড়িঘর বিক্রি করে আইনা দেওয়া লাগবে। প্রায় মনে হয় 40-50,000 রিয়ালের মামলা আসছে। এই সম্পূর্ণটুকু উনি দিতে হইব। এখন বুঝেন, এই জিনিসটা বুঝে আপনারা আত্মীয়, বন্ধুত্ব, রুমমেট ইত্যাদি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সহি বুঝ দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ঈমান আমলের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।